হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বসে পড়েছি শাকিন শারিশরি নাটকের 3 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ বা 5 নম্বর ক্লিপ নিয়ে রিয়াক্ট করার জন্য। নাটকটা বেশ ভালো লাগছে, ক্যারেক্টারগুলো বেশ ভালো লাগছে, আস্তে আস্তে সবাইকে দেখাচ্ছে, সবার ব্যাপারে জানা যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। এখনো পর্যন্ত বেশ ইন্টারেস্টিং লাগছে, আর আরো কৌতূহল বাড়ছে যে কি হতে চলেছে নাটকে, কি হবে পরের এপিসোডে, মানে কিভাবে আগাবে নাটকটা, এই জিনিসটা জানার একটা কৌতূহলটা খুব কাজ করছে। তো যাই হোক, চলো শুরু করবো ভিডিওটা। তার আগে তোমাদেরকে বলে রাখি যে অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। পর্ব 3। শোনো বাসন্তী, আজ রবি যেরকম করে বাপ হারা হয়েছে, ছোটবেলায় আমিও সেরকম করে বাপ হারা হয়েছিলাম। এই কাকাই খাইয়ে না খাইয়ে আমার বাসায় রাখিছিল, বড় করেছে। আর সেই কাকার একমাত্র ছাগলরা অপঘাতে মরে গেছে, আর আমি ওকে দেখবো না। আজ কাকার এই টান্দেরও কিরম করে হয়েছে তুমি জানো? থাক থাক থাক, অনেকবার শুনেছি। বিয়ের রাত থেকে শোনা শুরু হয়েছে, আর শুনবার চাই না। ও, আমি ভাবলাম মনে হচ্ছে নিজের ভাই, আর ওটা ভাইয়ের ছেলে। না, ওটা কাকার ছেলের ছেলে। ঘাড়ের ব্যথা কি কমলো না রে? না, আরো বাড়িছে। দেখি, গাটা তো গরম গরম ঠেকতেছে। ব্যথায় কেবল জ্বর এসে গেল নাকি? এই যে কালিক নিয়ে যে ফাইজলামো করিস, এখন দেখ। এই যে ডাক্তার এসেছে। এই বাড়ির উপর আইসো। যাক, সকাল সকাল ডাক্তারের পাওয়ায় ভালোই হয়েছে। কি ব্যাপার, কোনো অসুখ বিসুখ নাকি? এখন তো আমি রুগী দেখতে পারবো না রে ভাই। আমার এই টেটিস্কোপ মানে বুক মাপার যন্ত্রটা হারা গেছে, ওটার খোঁজে বাইর হয়েছি, গেলাম। ডাক্তার, বস্তা মাথায় নিয়ে আসবার যে ঘাড়ে ব্যথা লাগিছে, তোমার ওই বুক দেখার যন্ত্রের দরকার হবে না। আশ্চর্য তো, এ হচ্ছে আমাদের মানুষের দেশের সমস্যা, রুগীর চেয়ে ডাক্তার বেশি। তা আপনি যদি এতই ভালো বোঝেন, তাহলে চিকিৎসাটা আপনিই দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি টেটিস্কোপটা পাইনি, এসে চিকিৎসা করে দেবো না, গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো। এই যা চাও পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে? কি খাচ্ছাও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছাও কিসের জন্য? ধরেন, এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? 4 আঙুল পাকে। নিজে খেতে ভালো করে নিজে খেয়ে নিচ্ছে। আবার টেলিস্কোপটা বানানো আছে চিকিৎসা করতে করলাম তো। ছাগলের চিকিৎসা করতে নাকি? দেখ কেমন বুধবার শব্দ হয়েছে। শব্দ না কি দেখবি? দেখ কি সুন্দর বুধবার শব্দ হইতেছে। শব্দ না? বাবা, রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে চললে তার ভবিষ্যৎ কি হবে বাবা? আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। ও খুড়া, খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে সাধন খুড়া, সর্বনাশ। সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? ডিম শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটিছে। ডিম, সেই জন্য সোজা আপনার বাড়ির পর চলে আসলাম। আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে? কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি, তখন আমি ব্যাগ গুছাবেন নিয়ে হাতায় দেখি যে আমার টেলিস্কোপ নাই। তাও ভালো, আমি তো ভাবিছি তোমার টেলিস্কোপটাই অনেক ইম্পর্টেন্ট। এমন ভাবে সর্বনাশের কথা কইছো ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া?
একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুককারী নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি কোন কথা না? হ্যাঁ ডিম ডিম ডাক্তার একটু সুস্থ হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিনা। কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার টাসা কিছু নাই, আমার টেলিস্কোপ। মুড়ি খাও। না আমি কিছু খাবো না বলে কলার লাগিয়ে নিলেন। ডিম বলেন, আপনি টেলিস্কোপ বাইর করে দিবেন, আমার টেলিস্কোপ নিয়ে গেছে। ডিম জয় জানি শেষ নেই। এখানে তো একজন চিকিৎসা করছে। তুই বাকি টাকা খাইছিস, তোকে পেয়ারা ওষুধ। রবি বিদ্যে ভালো শিক্ষা রেখেছেন না, বাচ্চাদের নাম রাখা আসছে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবে? কত আর হবি? এই ধরেন যে 500-700 টাকা। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া ধরেন যে এই টেলিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবারে কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছাও। ধরো তুমি যদি এই যন্ত্রটার বেস পেয়ার চাও, তাহলে তুমি কত টাকায় বেস পেয়ার পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুঁড়িয়া? আমি আমার টেলিস্কোপ বেস পেয়ে যাবো কিসের জন্য? হ্যাঁ রাগ হচ্ছে কি জন্যে? হয় না, ধরো তুমি তোমার এই পুরন যন্ত্রটা বেচে নতুন একখান কিনলে। না তাহলে এবার ঠিক আছে, এই ধরেন যে বেস পেয়ে গেলে পরে আপনি 200-250 টাকা পাবেন। অর্ধেকও দাম পাওয়া যাবে না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়িয়া। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা, আমি ভাবলাম যে আপনি আমার ডাইকে বসাইলেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দেবেন, না কই আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না, আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য ঘুরে? হ্যাঁ বসে বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মাইরে সত্যি ঘুরে। এই যে ডাক্তার সাহেব ধরেন ধরেন আপনার যন্ত্রটা, চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। কি অবস্থা! আমার কাছে আয় দাদু, নিজেই হার্টবিট দেখছে। ঠিক আছে খুড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সর ফাঁকে যা, কি করতে হবে? প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়েন না কিসের জন্য? বুঝলে দংশন, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, তোমার মতো সুখী মানুষ আমাদের এই সারি সুরি গায়ে আর একটাও নাই। কথাটা তুমি কোন হিসেবে কইলে সর্দার? এই যে তুমি ডাট মাইরা ঘুরে বেড়াচ্ছ, সওয়াল কামাই করতেছে, দুইজনে ভালোই চলতেছে। নিজের হাত পুড়ে রাইন দিয়ে খাইতে হইলে বুঝতে কেমন সুখ কাট। ইচ্ছা করে হাত পুরালি তোমাক ঠেকাবি কি দে? হ্যাঁ আমি কতবার কইছি ওই রিগানিক বিয়ে দিয়ে এখন বউ ঘরে নিয়ে আইসো। তুমি একলা কইবে কে? আমিও আগের দিন চিন্তা করে রাখেছিলাম, কিন্তু সাওয়াল তো রাজি হয় না। সাওয়ালের মাথায় ঢুকেছে বিদেশ যাওয়ার পোকা। বিদেশ যাবি? বিদেশ যা কি করবি? এনজা করে তাই। বিদেশেও কি এসব কাম চলে নাকি? চলবি না কে? শোনো, পৃথিবীতে যেখানে আদম হাওয়ার বংশধর আছে না, সেখানে আমায় করে ব্যবসা আছে এবং থাকবি, এ কথা তুমি নিশ্চিত জানো। তাহলে তো সওয়াল ভালো বুদ্ধি করিছে। আরে ভাই, ভালো বুদ্ধি করলি হইলো, অত স্বপন দেখলে চলবি না, বুঝছাও? শোনো, কাম কর, তাহলে সওয়ালের একটা বিয়ে দিয়ে ঘরে এখন বই লিয়ে আইসো। যাও দেখি কি করা যায়, বুঝে যাও। কিরে গুলাম, এখনো বাড়িতে বসে রয়েছে, বিষয় কি? দেখ নাকি কাম বাঁধায় নিছে। আচ্ছা এদিকে সত্যি করে কত উয়ার খালি ব্যথা লাগেছে কেমন করে? দেখ তোর জ্ঞান, মা বিশ্বাস করে না। কষি যে বস্তা নিয়ে আসবার সময় পড়ে গেছিলাম। আচ্ছা শুকনো রাস্তায় অতটুকু বস্তা নিয়ে পড়ে যাবো কে?
রাস্তা শুকনো হলে কি হবে চাচি? জোরে একটা বাতাস আইছিল তো, গোলাম ঝুল ঠেকাবার পারে নাই। কি জানি বাপু, তোকে কথা কিছু বুঝি না। ব্যথা তোর কম লাগে নাই। জাপান ডাক্তারে কলাম যে দুটো ব্যথার বড়ি দিয়ে যাও, তার নাকি বড়ি দিতেও আর বুক দেখার যন্ত্র লাগবে। চাচি আপনি কোনো চিন্তা করেন না, ও ঘাড় ব্যথা এমনিই ঠিক হয়ে যাবে না, ওষুধ টষুধ লাগবি না নে। ইয়ার কি করতেছ তাই না? তোর নিজের হলে টের পাবো। টের আমি ঠিকই পাচ্ছি, এই জন্যই তো কষি ওষুধে কাম হবি না নে। যে দিক থেকে বাতাস আয়ে তোর গাড় বাঁকা হয়ে গেছে, তার উল্টো দিক থেকে ধাক্কা খালি ঠিক হয়ে যাবে না। চলে চলে ধাক্কাটা খাওয়াই নিয়ে এসে। ইয়ার কি করিস না। সকলের চোখের সামনে তুই যন্ত্রটা টান দিলু কাবা করে। আমি জাপান ডাক্তার সর্দি টাটা ছিলাম। জাপান ডাক্তার যখন তোমার ওষুধ বানিয়েছিল না, তখন শুরু করেছিলাম। তুই তো চুরি করেছে ওস্তাদের মতো করে কাম করেছ। কিন্তু এরকম ধর্ম ডাকাইতে কাম করাটা কি ঠিক হয়েছে? হাজার হোক ডাক্তার বিপদ আপদে ছুটে আসে, ওষুধপত্র দেয়। সেই জন্য তো জিনিসটা ফেট পাইলো, তাহলে কি কেউ টের পাইতো? তাই নাকি? তুই তো সত্যি বাপ দাদার নাম রাখবো রে দাদু। কিন্তু মাকে কইছে আমার পেট মারা দিয়ে মারবো। মায়েরা ওরকম একটু পেট মোড়া করে মারে। গোপাল ননি চুরি করে খাইছিল, সেই জন্য তার মাও তাকে পেট মোড়া করে বাইন্ধে থইছিল এবং মারছিল। মায়ের হাতের মায়ের আশীর্বাদ মনে করব। তারপরে কি আমার আবার মাই খেতে হবে? দেখি চেষ্টা করে মায়েরটা ঠেকানো যায় নাকি। তুই আগেই মায়ের সামনে যাস না কইলাম। তো এই ক্লিপটা এখানে এই অবধি দেখছি, তারপরেরটা বাদ বাকিটা মানে এপিসোড 3 বাদ বাকি ক্লিপটা পরের ক্লিপে দেখে নেবো। তো যাই হোক, এখানে দেখলাম যে জাপান ডাক্তারের টেলিস্কোপ হারিয়ে গেছে, আর সেটা নিয়ে কিন্তু হুলুস তুলুস কাণ্ড। মানে হ্যাঁ, এটা অবভিয়াসলি ঠিক কথা যে ডাক্তারের ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডাক্তার ওটা হারিয়ে গেছে। কিন্তু এই ডাক্তার তো একটু বেশি পাগল হয়ে যাচ্ছে। বলছে একজন যে আমার শুধু ঘাড়ে ব্যথা হয়েছে, তার জন্য জ্বর এসে সেটার জন্য ওষুধ না দিয়ে চলে গেল ওটা খুঁজতে। বলছে ওটা ওইটুকুন ওষুধ দিতে ওটা লাগবে। বাবা রে বাবা, সত্যি বেশ ভালো লাগছে ক্লিপটা। আর স্পেশালি বাচ্চার অ্যাক্টিংটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। ছোট ছোট আদো আদো কথা, বেশ ভালো লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর আমাদের পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।